আন্তর্জাতিক ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ প্রমোশন পেয়েছেন লিটন দাস। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অগণিত ব্যাটারদের মধ্যে যে ক্রিকেটার হতে পারতেন অন্যতম, 100 ওডিআই ম্যাচের পর সময়ের সাথে সাথে কতটা ছুঁতে পারলেন সেই সময়কে তিনি। তার সময় বাকি সুপারস্টাররা আছেন কে কোথায়, বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ক্লাসিক ব্যাটার, কিন্তু ফর্ম থাকে না। নামের ভারে চলেন, কিন্তু ইম্প্যাক্ট কোথায়? লিটন দাস কি খানিকটা ওভাররেটেড? মাঠের লড়াইটা দেখুন, পরিসংখ্যানের পাতা উল্টান, বাকিদের সাথে তুলনা করুন। হাতে নাতে প্রমাণ মিলবে একজন লিটন দাসের ইম্প্যাক্ট টাইগার ক্রিকেটে তার সময়ের বাকিদের তুলনায় কম কিছু নয়, বরং বেশি। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের এই তুলনার বাইরে রাখুন। পারফরমেন্সের বিচারে লিটনের সাথে ওই একই জেনারেশনের অন্তত আর কারো দেখা মিলবে না। প্রমাণটা দেবে এই পরিসংখ্যান। 2015 জুনে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় লিটনের। সেই থেকে এই পর্যন্ত 100+ ম্যাচ খেলা সমসাময়িক বাংলাদেশি ব্যাটাররা ছিলেন সর্বসাকুল্যে 5 জন। এটা সত্যি যে অভিজ্ঞ মুশফিক রিয়াদের আগে ব্যাট করার সুযোগ পেয়েছেন, কিন্তু রানের ঝুলিটা থেকে গেছে কিছুটা বেশি হালকা। তালিকায় থাকা মেহেদী মিরাজ লোয়ার মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হয়ে উঠতে পারেননি। লিটন বেশি সমালোচনার মুখে পড়েন, কারণ ব্যাটিংয়ের ঘাটতিটা বোলিংয়ে এসে পুষিয়ে দেওয়া সম্ভব হয় না। শুধু লিটনের সময়টাতে নয়, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যত ব্যাটার 100-র বেশি ম্যাচ খেলেছেন তাদের মধ্যেও লিটনের নামটা সরিয়ে রাখা চলবে না কোনোভাবেই। এই তালিকায় দাপট দেখাচ্ছেন বর্তমান বিসিবি বস তামিম ইকবাল খান। সাকিব আল হাসান অলরাউন্ডার হয়েও ব্যাটিংটা ক্যারিয়ার জুড়ে করে গেছেন স্পেশালিস্টের মতোই। 100 ম্যাচের মাইলস্টোনের উপর দাঁড়িয়ে তারপরেই আছেন লিটন দাস। এভারেজ রানে রিয়াদ মুশিরা পেছনে পড়েছেন তার। এর মানে বাংলাদেশের ক্রিকেটে লিটনের জেনারেশনের কারো দেখা মিলছে না যে খেলেছে 100 ম্যাচ। পঞ্চপাণ্ডবের সাপোর্টে এই টাইম স্প্যানে টাইগাররা যেমন এগিয়েছে, তেমনি এটাও সত্যি মাঝের বড় একটা সময় অমন ব্যাটারও উঠে আসেনি। শততম ম্যাচ খেলে তাই লিটন যেন তার জেনারেশনের এক নিঃসঙ্গ শেরপা। কিন্তু এসব তুলনা আসলে বাংলাদেশিদের পারফরমেন্সের বিবেচনায়। লিটনের এই 100 ওয়ানডে খেলার সময়টাতে পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবারে সেই হিসেবটা মেলানো যাক। এই টাইম স্প্যানে 100 বা তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন অনেকেই। তার মধ্যে রানের হিসেবে টপ 5-এর টপে বিরাট কোহলি। লিটনের সময়ে তার ওয়ানডে ব্যাটিং গড় টাইগার ব্যাটারের দ্বিগুণের বেশি। তারপরেই ওর সতীর্থ রোহিত শর্মা 1, 2, 3 করে 5 পর্যন্ত যান। তালিকায় লাল সবুজের কারো নাম না খোঁজাই ভালো। কিন্তু তার দায় লিটন একা কেন নেবেন? ক্রিকেটের মাঠে শিল্পীর আঁচড় দিতে জেনেও নিজেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ডেই বেঁধে ফেলেছেন বলে। তৃতীয় ওয়ানডেতে নামার আগে আত্মবিশ্বাসী ফিল সিমন্সের দল। নাহিদ রানাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। পেস ইউনিটের স্তুতি ঝরেছে প্রতিপক্ষ শিবিরের কণ্ঠেও। আনকোরা দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সে কারণেই কিনা সাগর পাড়ের স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে প্রচণ্ড খরতাপের মধ্যেও টাইগাররা অনুশীলন ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নাইটে ব্যাটিং করেছেন সৌম্য তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2024 সালের মার্চে। সেই সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও একই ভেন্যুতে সিরিজ মীমাংসার ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস সেনসেশন নাহিদ রানার প্রশংসা করেন শন টেইট। বৈরী আবহাওয়াতে টানা ম্যাচ খেলতে রানা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদকে সম্পদ বলেও মনে করেন টেইট। নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনুসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারের উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীর্ঘদিন ধরে সাগরিকা স্টেডিয়ামের মাঠটির আউটফিল্ড পর্যাপ্ত পানির অভাবে ধূসর, যার সরাসরি প্রভাব ফেলছে ঘাস ও সামগ্রিক রক্ষণাবেক্ষণে। তবে সংবাদ সম্মেলনে মাঠ উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও সফরে এসে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে আসার আগে যেখানে সবাই স্পিন খেলার প্রস্তুতি নিয়ে রাখে, সেখানে এবার নিউজিল্যান্ড দলকে পড়তে হচ্ছে টাইগারদের পেস আক্রমণের মুখে। পেসারদের আধিপত্যের কথা স্বীকার
শেয়ার করলেন নিউজিল্যান্ড দলও। বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে, আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সাগর পাড়ের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে 31টি, জিতেছে 19টি এবং হেরেছে 12টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি, সেটা 18 বছর আগে 2008 সালে সেই ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। লাল সবুজের জার্সিতে সেরাটা দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান 28 বছর বয়সী ক্রিকেটার। মোস্তাফিজ তাসকিনদের বিশ্রামে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান তিনি। এদিকে সাকলাইন রিপনদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সুযোগ দেয়াকে বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। 2028 সালের টি-20 বিশ্বকাপের আগে দলের জন্য শক্তিশালী পেস বোলিং অ্যাটাক তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন এই ক্রিকেটাররা, এমনটাই আশা তার। রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি, অনেক লম্বা যেতে হবে। সুযোগ যেতে এসেছে, কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়া। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। 100তম ওডিআই ম্যাচ খেলবেন লিটন দাস এবং র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি।